ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি বিসিডি অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ ৪৬ মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0118701057। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। ঐতিহ্যবাহী জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার সালানা জলসার মধ্যমণি হযরত পীর সাহেব দামাত বরকাতুহুম, হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বীবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বন্ধুরা, আসলে আমি এখানে বসার পরে আমার কাছে খুব খারাপ লাগতেছে হলো এই জন্য যে আমি এখানে আজ থেকে কয়েক বছর আগে যখন বয়ান শুরু করি তো বয়ান করতে গিয়ে বলছিলাম যে আমাদের আজকের জলসার মধ্যমণি হযরত শাহ সাহেব দামাত বরকাতুহুম বলছিলাম, আজকে তিনি মরহুম, তিনি আমাদের মাঝে নাই। তো তিনি নাই, তো ওনাকে খেতাব করে বয়ানটা করতে পারলে যে ভিতরে যে ভাব, যে ভালোটা লাগতো ওই ভালোটা লাগতেছে না। কিন্তু আমরা আক্ষেপ করতেছি উনি থাকলে দেখতেন এত সুন্দর মিলন মেলা। কিন্তু আসলে এই আহলুল্লাহ আল্লাহওয়ালারা তারা ইন্তেকালের পরে তাদের শক্তি অনেক বেড়ে যায়। জীবদ্দশায় শক্তি যতটা থাকে ইন্তেকালের পরে শক্তি তার থেকে বেড়ে যায়। নানুপুর দেখতেছি আগের থেকে অনেক উজ্জ্বল হয়ে গেছে। নানুপুর আগের থেকে অনেক উজ্জ্বল। এই উজ্জ্বলের কারণ কি? যখন হযরত জীবিত ছিলেন তখন মাঝখানে পর্দা ছিল, ইন্তেকালের পরে মাঝখানে কোনো পর্দা নেই। এখন তার রুহানি ফিউজ ও বারাকাত এই চতুর্দিকে দেখা যাইতেছে, যেদিকেই তাকাই হযরতের ফিউজ ও বারাকাত চোখে পড়ে। এদিক থেকে আবার খুশি লাগতেছে আজকে এই মিলন মেলায় আপনাদের মাঝে বসে আমি কথা বলবো। এই প্যান্ডেলেও আমার থেকে অনেক যোগ্য ওলামা ইকরাম বসা, আমি তা অন্তর থেকে বিশ্বাস করি। স্টেজে যারা বসা আছেন ওনাদের মধ্যেও অনেকে আমার থেকে অনেক যোগ্য, এবং যারা ওইদিকে বসে আছেন খোলাফাদের মিটিংয়ে তাদের সাথে তো আমার কোনো তুলনাই হয় না। কিন্তু এরপরেও আপনারা আমার কথা শোনেন। হযরত
আমাকে বয়ান করতে বলছিলেন, ওই যে শুরু করলাম, এরপরে দেখি এত ডাকে মানুষ, এত টানে, আমি নিজেও মাঝে মাঝে বুঝি না যে কেন মানুষ ডাকে, কেন মানুষ ডাকে। এমন কোনো আহামরি বয়ান করি না, সাদামাটা কথা বলি, কিন্তু মানুষ শোনে, ডাকে। তখন বুঝি, অন্তর থেকে উপলব্ধি করি যে আসলে হযরতের নেক নজরের বরকতে আজকে মানুষ আমাকে ডাকে, আমার বয়ান শোনে। আপনারাও আমার কথা শোনার জন্য যে বসছেন, আমি মনের থেকে বলতেছি, আমি কোনো নিজের মধ্যে কিছু আছে এটা না, বরং হযরত নেক নজর দিছেন বলে আপনারা আমার দিকে এরকম মুতাওয়াজ্জি হয়ে বসে আছেন। আল্লাহ পাক যেন হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, সকলে বলি আমিন। হযরতের রুহানি ফিউজ ও বরকত আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে দেন, সকলে বলি আমিন। মেরে মোহতারাম ভাইও, বয়ান কি করব, আমি আজকে আপনাদের সামনে কিছু গল্প শোনাবো। এই বয়ান, এই প্যান্ডেল, এই বিছানা, এই স্টেজ, এই চেয়ার, এ হলো নমুনা। আসল প্যান্ডেল হলো আসমান, বিছানা হলো জমিন, স্টেজ হলো আরশে মুআল্লা, সভাপতি মহান আল্লাহ, বক্তা হলেন আম্বিয়াউল্লাহ, আলোচনার বিষয়বস্তু হলো কিতাবুল্লাহ। উদ্দেশ্য হলো আল্লাহর থেকে ছিন্ন হওয়া, বান্দা বান্দিকে আল্লাহর সঙ্গে জোড়া লাগানো। আবার বলতেছি কথাগুলো, আসল প্যান্ডেল হলো আসমান, বিছানা হলো জমিন, স্টেজ হলো আরশে মুআল্লা, সভাপতি মহান আল্লাহ, বক্তা হলেন আম্বিয়াউল্লাহ, আর আলোচনার বিষয়বস্তু হলো কিতাবুল্লাহ, আসমান থেকে পাঠানো ওহী। উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা বান্দি যারা আল্লাহর থেকে বিচ্ছিন্ন, তাদেরকে আল্লাহর সঙ্গে জোড়া লাগানো। এই হলো ওয়াজ মাহফিলের লক্ষ্য, উদ্দেশ্য। সেই দিনই জলসা, এই চেয়ারে আমি আপনাদের সামনে বসছি। যে চেয়ারে বসতেন হযরত শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাই, যে চেয়ারে বসতেন হযরত শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, যে চেয়ারে বসতেন পটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, যে চেয়ারে বসতেন হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, ওই চেয়ারে আমি আপনাদের সামনে বসছি। কেন বসছি, কিসের বরকতে? ওই নিসবতের বরকতে। আল্লাহ পাক ওই নিসবতের বরকতে আমাকে বসবার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে আমি শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আপনারাও সবাই একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত সুন্দর মিলন মেলায় আমারে আপনারা জমা করছেন। যে মিলন মেলা কেমন, দেখার মতো চোখ আমার নাই, যদি চোখ থাকতো দেখতাম, দেখাইয়া দিতাম। মেরে মোহতারাম ভাইও, সাদা চোখে দেখা যায়, মাথার উপরে কাপড়ের সামিয়ানা, নিচে বিছানা, ডাইনে বামে সামনে পিছনে মানুষ আর মানুষ। এতটুকু দেখবার মতো চোখ আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, এর বেশি দেখতে পারি না। কিন্তু আল্লাহ পাক যাকে চোখ দিয়েছিলেন, ওই চোখওয়ালা দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনও বাদ যাব না, সবাই জোরে সোরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসকো কি সব খাজাদেরকে আমরা দিয়ে দিছি? সব এসকো তো খাজাদের না, আসল আশেক তো ওলামায়ে দেওবন্দ। ওলামায়ে দেওবন্দ তারাই তো সত্যিকার আশেক। আমরা তাদের উত্তরসূরি। আমাদের মধ্যে কি একটু এশকের প্রদর্শনী আমরা দিব না? নবীজির নাম উচ্চারণ করা হবে আর আমরা মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়বো না? কেন পড়বো না? যখনই তার নাম আসবে সবাই মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়বো, বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই আমল মৌত পর্যন্ত করবো। কে কে রাজি আছি? হাত উঠাইয়া আল্লাহর দেখায়, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আপনাদেরকে হাত উঠাইয়া ওয়াদা করাইলাম কেন? আমার স্বার্থ আছে। কিছুদিন আগে স্বপ্নে দেখি, আজ থেকে 4-5 দিন আগে স্বপ্নে দেখি যে রওজা পাকে সালাম দেওয়ার জন্য ঢুকতে হয় বাবুল সালাম পশ্চিম দিক থেকে, আর বের হইতে হয় বাবুল বাকি উত্তর দিক দিয়া। স্বপ্নে দেখতেছি আমি যে বাবুল বাকি দিয়ে ঢুকতেছি, আর সেখানে অনেক সময় কাটাই, কেউ আমার কিচ্ছু বলে না। অথচ ওই দিক দিয়ে ঢুকা যায় না, ঢুকার কোনো নিয়ম নেই। এরপরেও ঢুকতে পারতেছি, কেউ আমার কিচ্ছু বলতেছে না। তো মনে মনে ভাবলাম, ঘুম ভাঙ্গার পরে এই স্বপ্ন কেন দেখলাম? তখন আবার চিন্তা করলাম, এই তো মনে হয় এই কারণেই বেশ কিছু জলসায় আমি মানুষকে শুধু এই ওয়াদা করাইছি যে কারা কারা রাজি আছেন নবীজির নাম শুনলেই দুরূদ শরীফ পড়বেন। এই যে মানুষকে বলছি, এর বরকতে আল্লাহ পাক আমাকে ওই স্বপ্নটা দেখবার তৌফিক দান করেছে। মেরে মোহতারাম ভাইও, তো নবীজি বড় শানওয়ালা নবী। আজ তো নবীজির কথা একটু না বললে পারবো না। বড় শানওয়ালা নবী, বড় মানওয়ালা নবী, আজমতওয়ালা নবী, ইজ্জতওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ইজ্জত তাকে দান করেছেন। মুসা আলাইহিস সালাম দৌড় দিছেন,
পাহাড়ে উঠছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, কিরে মুসা, বনি ইসরাইল কোথায়? কই তোরা আসতেছে আল্লাহ, আমি একটু আগে এসেছি তোমারে রাজি করতে। মুসা আলাইহিস সালামের কথা। আর নবীজির ব্যাপারে আল্লাহ কি বলতেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তো দোস্ত তুমি আসো, আমি তোমার জন্য নিয়ামতের খাজানার সমস্ত নিয়ামতের ডালা সাজাইয়া বসে আছি, আমি তোমাকে দিতেই থাকবো শেষ পর্যন্ত তুমি আমার উপর রাজি হয়ে যাও। কত বড় শান ওয়ালা নবী। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু পর্দা সরাও, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, লান তারানি, দেখার সামর্থ্য তোমার নাই, দেখার সাধ্য তোমার নাই। এদিকে বলে দেখার সাধ্য নাই, আর ওদিকে করে কি মাওলা? দুধ পাঠায়, জান্নাতি যানবাহন পাঠায়, জান্নাতি যানবাহন পাঠাইয়া উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাড়ে শোয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইড়া ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান আর হিকমতের অক্সিজেন সিনার মধ্যে পুশ করে আবার সেলাই টিলাই না, জিব্রাইল হাত দিয়ে এমন ইশারা করে লাইগা যায়। যখন ফাটতে হয় জিব্রাইল হাত দিয়ে ইশারা করে সিনা ফাইড়া যায়, আবার হাত দিয়ে ইশারা করে সিনায় সিনায় জোড়া লাইগা যায়। জান্নাতি যানবাহনে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সিঁড়িতে চড়াইয়া 7 আসমান পাড়ি দেওয়াইয়া সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া জিব্রাইলকে বিদায় করে দেয়। জিব্রাইল যাও। বলে কি ব্যাপার, কেন? एक से जब दो होए फिर लुत्फ एकता ही नहीं, इसलिए तस्वीर जाना हमने खिंचवाई नहीं। বলে আর কেউ আইসে গেলে 3 জন হয়ে যায়, 3 জন হবে না, আমি আর তুমি। জিব্রাইলকে ওখান থেকে বিদায় করে দেয়। এখন যাবেন কেমনে? আল্লাহ কয়, দোস্ত আমি তোমার জন্য গাড়ি পাঠাইতেছি। আল্লাহ পাক গাড়ি পাঠায়, রফরফ। নবীজি রফরফে চড়বেন। রফরফ চালাবে কে? ড্রাইভার আসলে তো 3 জন হয়ে যাবে, ড্রাইভার লাগবে না। বলে কে চালাবে? রফরফে নবীজি চড়েন, মাওলা পাকের হাতে কুদরতের রিমোট, ওই রিমোটে চাপ পড়ে আর রফরফ আগে বাড়তে থাকে। রফরফ আগে বাড়ে, আল্লাহ পাকের কুদরতের রিমোটে চাপ পড়ে, রফরফ আগে বাড়ে, বাড়তে 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 যায়। কদ্দুর যায়? তো আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহু আকবার কইলে কি গুনাহ হইতো? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে সরে আল্লাহু আকবার। আরে আল্লাহর নাম বড় করো, আল্লাহ তোমারে বড় বানাই দিবে। আল্লাহর নাম বড় করো। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ডান হাতে নিছেন, ডান হাতে কোপ দিছে, হাত কেটে গেছে। নবীজি চাইয়ে চাইয়ে দেখতেছেন 1500 মাইল দূর থেকে পতাকা পড়ে গেছে। ওই পতাকা পড়তে দেয় নাই, হাত থেকে পড়ার আগেই বাম হাত দিয়ে খপ করে ধরে বাম হাতে কোপ দিছে। পতাকা পড়তে যায়, পড়তে দেয় না, কাটা 2 হাত দিয়া পতাকা উপরে রাখছে, আল্লাহর নাম উপরে রাখছে। শহীদ হয়ে যায়, শহীদ হয়ে গেছে, কিন্তু পতাকা নিচে পড়তে দেয় নাই। নবীজি বলতেছেন, 2 চোখ দিয়ে পানি পড়তেছে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? কান্দেন না কেন? জাফর 2 হাত আল্লাহর জন্য কাটাইছে, আল্লাহর নাম উপরে রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাকে 2টা পাখনা দিয়ে দিবেন, যেখানে মনে চায় সেখানে উড়ে বেড়ায়। ইয়াতিরু বিজানাহিহি হাইসু শা। এজন্য জাফরের নাম শুধু জাফর না, জাফরে তৈয়ার। মেরে মুহতারাম ভাইও, তুমি যদি উপরে উঠতে চাও আল্লাহর নাম উপরে উঠাও। আজ দুনিয়াতে মুসলমানরা লাঞ্ছিত অপমানিত শুধু এজন্য যে আল্লাহকে আমরা নিচে নামাইয়ে দিছি। আমরা এজন্য এত নিকৃষ্ট, একটা কুকুরেরও দাম আছে, মুসলমানের দাম নাই। আজ ইহুদি খ্রিস্টান তাদের অস্ত্র পরীক্ষা করার জন্য মুসলমানদেরকে ব্যবহার করে। যেমন নাকি মেডিকেল সায়েন্সের ছাত্ররা তারা অপারেশন কেমনে করবে এর জন্য ব্যাং জীবজন্তুকে কাইটে কাইটা অপারেশনের রিহার্সাল দেয়, ঠিক ওদের অস্ত্রগুলো পরীক্ষা করার জন্য মুসলমানদেরকে ব্যবহার করে। এক জামানায় মুসলমান তো এমন ছিল, গামছা কান্দে নিয়া ইরাকের তখতে লাফ দিয়ে উঠছে। জিজ্ঞেস করে, এত বড় স্পর্ধা তোমার, লাফ দিয়ে মাটিতে নামে। তো আজ আমরা আমাদের অবস্থা কি? বর্ডারে মাইর খাই। আমাদের সরকার বাহাদুররা কালার ঝুলায়, লাভ যায়, মৌলবীদেরকে সাইজ করতে পারে, কিন্তু ইন্ডিয়ারে কিচ্ছু বলতে পারে না, বার্মারে কিচ্ছু বলতে পারে না। আরে ব্যাপার স্যাপার কি? তোমরা এত বড় বাহাদুর, বর্ডারে ডেলি মারে, কিচ্ছু কইতে পারো না। কেন পারো না? মুসলমান দুর্বল, দুর্বল হয়ে গেছে। কেন?
আল্লাহকে নিচে নামাই ফেলছি। আজ মুসলমানরা যদি আল্লাহকে উপরে উঠায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সূর্য বীর্য আবার ফিরে গেছে। তো বলতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রফরফ দিয়ে নিতেছেন। দেখেন শানটা কি, কুদরতি রিমোটে চাপ পড়ে, রফরফ আগে বাড়ে, যাইতে যাইতে যায়, কদ্দুর যায়, সুম্মা দানা ফাতাদাল্লা, কাছে যায়, আরো কাছে, আরো কাছে, কত কাছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের দুই মাথা, এক মাথা আর এক মাথার যত নিকটে তার থেকেও নিকটে, তার থেকে কত নিকটে, বলে কত নিকটে ওইটা আমি জানি, আমার দোস্ত জানে, আর কেউ জানবে না। নিকটে যায়, নিকটে যাওয়ার পরে গল্প স্বল্প হয়। কি গল্প? অনেক গল্প। তার মধ্যে একটা কথা কি, যে দোস্ত তোমারে আমি আনলাম এত দূর থেকে, আমার জন্য কি আনছো দাও। খালেক হইয়া মখলুকের কাছে, মাবুদ হইয়া বান্দার কাছে, দোস্ত আমার জন্য কি হাদিয়া আনছো দাও। ওরে আল্লাহ, নবীজি মনে মনে ভাবেন যে আমি তোমারে কি দিব। আল্লাহ দিলের মধ্যে ঢাইলে দিলেন, আসে দিবার মতো দাও। কি কে নাও, আমার জিহ্বাটা আমি তোমারে দিয়ে দিলাম। এই জিহ্বা দিয়ে মউত পর্যন্ত যত কথা বলবো, তোমার সন্তুষ্টির বাইরে কোনো কথা বলবো না। এক। দুই নম্বর, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, হাত দিয়ে যদি একটা ইঙ্গিত করি তোমার জন্য করব। মাথা ঝাঁকুনি দিয়ে যদি কোনো একটা সমর্থন করি তোমার জন্য করব। একটা কদম যদি রাখি তোমার জন্য রাখবো। মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য বরাদ্দ করলাম। দুই। তিন নম্বর, টাকা পয়সা নাই, যদি কিছু তুমি দিয়ে দাও তোমার রাস্তায় দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, দোস্ত তো তোমার থাকলো কি? আল্লাহ পাক বললেন, নাও তো তুমি তোমার জিহ্বা দিলা, আমি মাওলা তোমার জিহ্বার সঙ্গে সালাম মিশিয়ে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। কত বড় শানওয়ালা নবী, আল্লাহ পাক আরশে মুআল্লায় নিয়া নিজের কাছে বসাইয়া নিজে সালাম পেশ করতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম তোমার উপর হে নবী। আর আমাদের খাজারা সালাম দেয়, এই তো পাশে ভান্ডার, আবার ভান্ডারের সঙ্গে শরীফ লাগায়। ভান্ডারের সঙ্গে কি লাগায়? শরীফ লাগায়। দরবারের সঙ্গে শরীফ লাগায়। আরে শরীফ তো লাগবে কোরআনে কারীমের সাথে, শরীফ তো লাগবে কাবার সাথে, শরীফ তো লাগবে একজন যে ভদ্র তার সাথে। এরকম বাজারি মানুষের সঙ্গে শরীফ মানে ভদ্র, যেগুলো দেখতে শুয়ারের মতো দেখা যায়, তারা আবার শরীফ কেমনে হয়? আমার সাথে কি লাগায়? শরীফ লাগায়। যত ওগুলো দেখলে তাকাইলে মনে হয় যেন শয়তান, একেবারে কালা কালা বিচ্ছিরি বিদ ঘুটে যেগুলা, এইগুলাই সেখানে যায়। তো এরা সালাম দেয়। কেমনে সালাম দেয় দেখেন আপনারা, কেমনে সালাম দেয়? কয়, ইয়া নবী সালাম আলাইকা, ও নবী তোমার উপর সালাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো, এই যে নানুপুরের হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, উনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, কোন মুরিদ পিছন থেকে ডাক দিল, হুজুর তাকাইছে, তাকান আসসালামু আলাইকুম। হুজুর কি কবে, বেয়াদব তুই মানে ডাক দিয়ে সালাম দিস? ওই খাজা, যে ওই খাজা রাস্তা দিয়ে হাইটে যায়, খাজার কোন মুরিদ তার পিছন থেকে ডাক দেখ, হুজুর, খাজা তাকানোর পরে বলে আসসালামু আলাইকুম, তো বলবে বেয়াদব তুই ডাক দিয়ে সালাম দিস? তো খাজারে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়? উস্তাদকে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়? কোন ছেলে তার বাপকে ডাক দিল আব্বু, বাপ পিছনের দিকে ফিরে তাকাইছে আর বলে আসসালামু আলাইকুম, আব্বা বলল বেয়াদব কোলাঙ্গার তুই আমাকে ডাক দিয়ে সালাম দিস? তো যদি বাপকে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়, উস্তাদকে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়, তো দো জাহানের বাচ্চাকে ডাক দেয়, ও নবী আপনার উপর সালাম, এটা বেয়াদবি হয় কি হয় না? শিখাইতেছে মানুষের সাথে নিয়ে বলে নেদায় গায়ে বায়ে বারবার গায়েব থেকে ধ্বনি আসছে অনবরত, নবীজির সম্মানে দাঁড়াও, এ অনবরত ধ্বনি আসতেছে, তুই শুনছিস নি? তোরে জিজ্ঞেস কর, তুই শুনছিস নি? যদি শুনে থাকিস আমারে শুনে, আর যদি না শুনে থাকিস তাহলে মিথ্যা কথা কেন বলিস? শুনে থাকলে শুনাইতে পারবি। আমাদের আব্বা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, উনি দাঁড়াইয়া সালাম দিতেন। কখন সালাম দিতেন? ওনার কান্দে একটা রুমাল থাকতো, ওই রুমাল মাঝে মাঝে মাথায় পেঁচাইতেন, মাঝে মাঝে রুমালটা মাথায় পেঁচাইতেন, মাথায় পেঁচাই এই লাভ দিয়ে দাঁড়িয়ে যেতেন, আর দাঁড়াইয়া শুরু করতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। লম্বা টাইম পর্যন্ত সালাম দিতেন, আবার ধপাস করে বসে পড়তেন, মাথার থেকে রুমাল খুলে ফেলতেন। ওনার শাগরেদ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, উনি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিছেন, কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দিছেন, কিতাবও লেখছেন। এখন শাগরেদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দেয়,
পীর সাহেব কিয়াম করেন, লাগলো তো গন্ডগোল, গন্ডগোলের সমাধান কেমনে করা যায়। একদিন খানকায় গেছেন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, জজবা এসে গেছে হাজী সাহেবের। হাজী সাহেব তার কান্দের রুমাল রশিদ আহমদ গঙ্গুহির মাথায় পেঁচাইয়ে দিছেন। যখন রশিদ আহমদ গঙ্গুহির মাথায় রুমাল পেঁচাইয়ে দিছেন, রশিদ আহমদ গঙ্গুহি দাঁড়াইয়ে গেছেন, দাঁড়াইয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। লম্বা টাইম সালাম দিছেন, সালাম টালাম দিয়ে এবার গল্প জুড়ে দিছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসে কিয়াম করতে নিষেধ করেছেন, আমার শায়েখ কিয়াম করে, আমি শায়েখরে মানবো না হাদিস মানবো। নবীজির সঙ্গে গল্প করতেছেন, আওয়াজ আসে, তুমি হাদিসের উপর আমল কইরো, বুড়ো মিয়ারে কিচ্ছু বইল না। এই বুড়ো মিয়া যখন রুমাল তার মাথায় বাঁধে, তখন সে আমাকে দেখতে আরম্ভ করে দেয়। রুমাল মাথায় বাঁধতেন, তিনি দেখতেন, তাই তিনি দাঁড়াইতেন। তোরা কি জন্য দাঁড়াইস? হাজী সাহেব দাঁড়ায়, আমরাও দাঁড়াবো। আরে কোথায় লিয়া কোতালি, কোথায় জুতার কালি, কার সঙ্গে কার তুলনা করো? হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওই রুমাল যখন মাথায় বাঁধতেন, নবীজিকে দেখতে আরম্ভ করে দিতেন, তাই তিনি দাঁড়াইতেন। আর তোমরা দাঁড়াও কেন? তোমরা তো দাঁড়াও কেবলমাত্র দল ভারী করার জন্য, যে আমরা আলাদা একটা দল। এই আলাদা দল রুটি রুজি বন্ধ হয়ে যাবে। উলামায়ে দেওবন্দের কাতারে যদি মেশে, কেউ তাদেরকে দাওয়াত দিবে না। সত্য যদি স্বীকার করে নেয়, কেউ তাদেরকে কোনোদিন দাওয়াত দিবে না, হাদিয়া তোহফা দিবে না, গরু যাবে না। এই জন্য ওই দল ঠিক রাখার জন্য, হাদিয়া ঠিক রাখার জন্য, যাই না শুই না বুঝা সুইজা মুশরিক হইয়া মানুষকে মুশরিক বানায়, হকের পথে আসতে দেয় না এই ভান্ডারীরা। এদের মুখোশ যদি উন্মোচন হয়ে যায়, তাহলে দেখবেন আর কোনদিন তাদের মুরিদরা যাবে না। মুরিদদেরকে বলে, খবরদার, নানুপুরে ওয়াজ শুনতে যাবি না, নানুপুরে যাবি না, ইয়াহিয়া মাহমুদের বয়ান শুনবি না, ফরিদুদ্দিন আল মোবারকের বয়ান শুনবি না, ওই শহীদুল্লাহ নবীর বয়ান শুনবি না। মুরিদদেরকে কিন্তু হেদায়েত দেয়। কি জন্য দেয় জানেন? কি জন্য দেয়? তলা টলা ভাঙনা, কথা কইতে কষ্ট হইতেছে, তারপরেও আপনারা যদি মেহেরবানি করে শোনেন তো বলবো তাহলে মেহেরবানি করে আমার আজকে সহযোগিতা করবেন। আজকের শরীরটা তেমন ভালো না। কি জন্য? কারণটা হলো, ওরা জানে যে একবার যদি এই উলামায়ে কেরামের দরবারে যায় আর তার মুরিদরা তাদের থেকে সহিহ কোরআন হাদিসের আলোচনা শোনে, তো দিলের মধ্যে এমন নূর আসবে যে নূর দিয়া তার ভণ্ডামি ধরে ফেলবে। এই জন্যই আসতে দেয় না। এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে আমি একটা কিস্তা শুনাবো। এই কিস্তা হলো যে এক এলাকায় ছিল একটা মাইয়া, যে মাইয়ার বয়স মনে করেন 35-40 হয়ে গেছে, কিন্তু এখনো বিয়া হয় না। হাড়ি পাইলার কালির মতো কালা, এই চোখ দিয়া ময়লা ঝরে, নাক দিয়া ময়লা ঝরে, বগলে দুর্গন্ধ, মাথার থেকে পা পর্যন্ত বিচ্ছিরি বিদ্যুটে কালা। এমন মাইয়া আছে, কিন্তু আছে, তার নজিরও পত্র পত্রিকাও দেখা যায়। তো এখন কেউ তার বিয়ে করে না। এদিকে যৌন চাহিদা আছে, যৌন চাহিদা কোথায় পূরণ করবে? পাশের গ্রামে আছে আর একটা অন্ধ, তো অন্ধ এইটাও কালা পিচাস, ওর কাছে কেউ বিয়ে দিবে চিন্তাও করে না। তো এখন ওই বুড়ি মনে মনে কয় যে আমারেও কেউ বিয়ের প্রস্তাব দেয় না, ওর কাছেও কেউ মাইয়ে দেয় না, তা আমি একটু ওর কাছে যাই। তো গিয়া অন্ধরে বলে, অনেক মন্ত্রী এমপি প্রস্তাব পেয়েছি, শিল্পপতি ব্যবসায়ীদের প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমি চেয়েছি অন্ধের সেবা করে মওলার জান্নাতে যাব। গিয়ে কইছি, কারণ অন্ধ তো অন্ধ সে গালটাল হাতাই দেখছে, মাশাআল্লাহ নরম তুলতুলে, গালটাল ধরছে, হাতটা ধরছে, দেখে নরম তুলতুলে, দেখে বাস বিয়ে করে ফেলছে। তো বিয়ে করছে, মেশিন টেশিন ভালো আছে, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক সন্তান দিছে। কথার কথা মাইয়ে হয়েছে, একটা নাম রাখছে জরিনা। তো এখন জরিনা তো মাশাআল্লাহ একটু বড় সড়ো হয়েছে। তো এর মধ্যে মাইকিং হইতেছে। মাইকিং কি? মাইকিং যে বিনামূল্যে চক্ষুদান শিবির খোলা হয়েছে অমুক জায়গায়। কথার কথা ওই হাটহাজারীতে, যে বিনামূল্যে আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অন্ধদেরকে চক্ষুদান কর্মসূচি চলতেছে। ওই বুড়া তার বউরে কয়, আমারে নিয়ে চলো ওই জায়গায়, আমি একটু চোখ লাগাই আসি। তোমার এই নরম তুলতুলে ঘাল, কত সুন্দর চেহারা, এ দেখার সুযোগ হয় না,
আমি তোমার একটু পরাণ ভরে দেখবো। ওই বুড়ি মনে মনে কয়, চোখ লাগাইলে তো পাশার মধ্যে মারবে লাথি। বুড়ি মনে মনে বলে, চোখ লাগাইলেই তো মারবে বেলাথি, একদিন না ধোকা দিছি, চোখ লাগাইলে তো আর ধোকা দিতে পারবো না। তা কয় যে, তুমি জানো একদিন তো চোখ দিয়ে ময়লা ধরতো, ওখানে গেলে চোখ ছুরি দিয়ে কাটবে, পরে ঘা হবে, পুজ হবে, তুমি বরবাদ হয়ে যাবে, যাইও না। যাবার দেয় না। ঘটনা চক্রে আল্লাহর মেহেরবানি কিছুদিন পরে আবার সন্তান সম্ভব হয়েছে, হাসপাতালে যাওয়া লাগছে। ওই ফাঁকে বুড়া চলে গেছে একজনের সাথে নিয়ে গিয়া চোখ লাগাইছে। চোখ লাগাইয়েই মোবাইল, তো এখন অন্ধদেরও মোবাইল আছে মাশাআল্লাহ, মোবাইল খুইলেই বউরে ফোন করছে, হ্যালো, তুমি হাসপাতালে কত নম্বর রুমে? কি ব্যাপার? আমি চোখ লাগাইছি, তোমারে দেখতে আসতেছি। তো বুড়ি রুমের থেকে বাইরে আজও দৌড়কায় হতো। কেন? আসলে যখন দেখবে হাড়ি পাইলার কালির মতো কালা বিচ্ছিরি বিদ্যুটে লাইতে 12টা বাজাইয়ে দিবে। এই যত ভণ্ড আছে, যত খাজা আছে, এরা সব জানে নানুপুর এখানে চক্ষুদান কর্মসূচি চলে, হাটাজারিতে চক্ষুদান কর্মসূচি চলে, ওই তবলিগ জামাতে চক্ষুদান কর্মসূচি চলে। উলামা ইকরামের সিনা থেকে যখন নূর যায়, তখন তাদের অন্তরের চোখ খুলে যায়, তখন খাজাদের পাছায় লাথি পড়বে। এই জন্যই তারা এই দরবারে আসতে মানা করে। বলছিলাম না স্লোগান দিতে হবে কোরআন সুন্নাহর আলো। খালি আল কোরআনের আলো পাওয়া যাবে না, শুধু আল কোরআনের আলো বলা যাবে না, আল কোরআনের আলো আল হাদিসের আলো আলাদা আলাদাও বলা যাবে না, একসঙ্গে বলতে হবে কোরআন সুন্নাহর আলো। তার কারণ নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি রাইখে গেছি তোমাদের মাঝে দুই জিনিস, একসাথে রাখছেন, দুইটারে একসাথে বলতে হবে। এই জন্য আমি একবার স্লোগান দিই, কোরআন সুন্নাহর আলো। সুতরাং কোরআন সুন্নাহর আলো বলতে হবে, শুধু আল কোরআনের আলো আমরা বলবো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো বলতেছিলাম না, তো আল্লাহ পাক সালাম দিয়ে শিখাইছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম তোমার উপর হে নবী, তুমি তোমার জিহ্বা দিলা, আমি মওলা তোমাকে সালাম পেশ করলাম। এই কথার দ্বারা বোঝা যায় জিহ্বার সঙ্গে সালাম মিশে গেছে। নবীজির জিহ্বার কথা যে ব্যক্তি গ্রহণ করবে, ওই ব্যক্তি শান্তি পাবে। তার জিহ্বার কথা যে পরিবার গ্রহণ করবে, ওই পরিবার শান্তি পাবে। তার জিহ্বার কথা যে সমাজ গ্রহণ করবে, ওই সমাজ শান্তি পাবে। আজকে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে সারা দেশে না সারা দুনিয়ায়, কেবলমাত্র এই কারণে নবীজির কথাকে বুড়ি আঙ্গুল দেখাইয়া সবাই ইহুদি খ্রিস্টানদের শিক্ষাকে বুকের মধ্যে নিছে, নবীজির কথাকে নেয় নাই। বঙ্গভবনে আগুন জ্বলে, সংসদে আগুন জ্বলে, সেক্রেটারিয়েটে আগুন জ্বলে, কলেজ বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বলে, সব জায়গা দাও দাও করে আগুন জ্বলে। কেন জ্বলে? একমাত্র কারণ এই আগুন জ্বলার নবীজির কথা বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের শিক্ষা বুকে নিছে, ওইটা নিয়ে চলে, এই কারণে আগুন জ্বলে। আল্লাহ পাক নবীজির জিহ্বার সঙ্গে সালাম মিশিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আরে রাহমাতুল লিল আলামিন, মাওলারে বলে, মাওলা তুমি আমারে তোমার কাছে আনছো, আর উম্মত তো দুনিয়ায় রয়েছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, যারা তোমার কদমে সিজদা দিবে। তুমি যদি অনুমতি দাও, তোমার দেওয়া সালাম ওদেরকে নিয়ে আমি ভাগ করে নিব। ও শিল্পপতিরা, তুমি তোমার ব্যবসা নিয়ে ব্যস্ত, ও সুন্দর চেহারাওয়ালারা, আয়না সামনে নিয়ে তুমি তোমার চেহারাকে ঠিক করো, নবীজির কলিজায় ছুরি চালাও। তুমি তোমার চেহারা সুন্দর করো, নবীজির কলিজায় ছুরি চালাও। তুমি তোমার বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জা করো, ঢোল বাজাও, গান বাজাও। ও মেরে মুহতারাম ভাইও, গায়ে হলুদ অনুষ্ঠান করো, ঢোল বাজাও, গান বাজাও। নবীজির কথা তোমার স্মরণ হয় না, ব্যবসা করতে যাও, সুদ নাও, নবীজির কথা স্মরণ হয় না। ওই একান্ত সান্নিধ্যে আরশে মুআল্লায় নূরের জগতে গিয়া নবীজি মাওলার সালাম, সেখানে বলতেছেন, মালিক তোমার সালাম আমার একারে দিলা, যদি অনুমতি দাও তো তোমার দেওয়া সালাম আমি সবাই নিয়ে ভাগ করে দিব। আল্লাহ পাক অনুমতি দিবেন। নবীজি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত যারা মাওলার কদমে সিজদায় পড়বে, ওই সালামের অংশ তাদেরও নসিব হয়ে যাবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ।
এই ও রহমতুল্লাহ ওলামা ইকরামের কাছে কি আছে এবার দেখো চাইয়া চাইয়া। ওরা মনে করে কি মৌলবীরা গরিব, মৌলবীরা দুর্বল, মৌলবীদের কাছে টাকা নাই, অস্ত্র নাই। কিন্তু তোমরা জানো না মৌলবীরা মুকুটহীন সম্রাট। দেখো কেমন সম্রাটের সম্রাট, কত দৌলত তাদের কাছে আছে। এবার আমি দেখাইয়া দেই, তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিব। দেখো কেমন দৌলত আছে। এই দৌলত থাকার পর তোমাদের দুনিয়ার ওই বাড়ি গাড়ি যদি না মেলে আমাদের তাতে কিচ্ছু আসে যায় না। যে দৌলত মৌলা আমাদের কাছে দিয়ে দিছেন। আল্লাহ পাক বলতেছেন রহমাতুল্লাহ, দোস্ত তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিলা, আমি মৌলা তোমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। এবার দেখেন ওলামা ইকরাম কি পায়। ওলামা ইকরাম কি পায়? নবীজির দরবারে এক সাহাবী গেছেন, সালাম দিছেন, জজবা এসে গেছে। সবসময় কিন্তু টিকিট থাকতো না নবীজির কাছে। টিকিট মাঝে মাঝে আসতো, সবসময় টিকিট আসতো না। টিকিট যখন আসতো তখন ভাগ্যবান গেলেই তারে টিকিট দিয়ে দিতেন। আবু বকর যে টিকিট পায় না ওই টিকিট গ্রামের এক সাহাবী পাইয়ে যায়। ওমর যে টিকিট পায় না ওই টিকিট গ্রামের এক সাহাবী, সাধারণ সাহাবী পাইয়ে যায়। এক সাহাবী গেছেন, সালাম দিয়ে মুসাফা করছেন। মুসাফা করার পরে নবীজি বললেন, খালি মুসাফা কেন করলা, আর একটু করো। কি করবো? আমার ডান হাতের আঙ্গুলের ফাঁকে তোমার ডান হাতের আঙ্গুল দিয়ে দাও, এমন করে ধরো। এটাকে বলে মুসাবাকা। শুধু মুসাফা কেন করলা? মুসাবাকা করো। বলে মুসাবাকা করলে কি হবে? নবীজি বললেন, সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। আমার আঙ্গুলের ফাঁকে তোমার আঙ্গুল দাও, যে ব্যক্তি কাম করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওই সাহাবী নবীজির আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিছেন। আবু বকর কইতে পারে না, ওমর কইতে পারে না, উসমান পারেন না, আলী পারেন না, কেউ পারেন না। কিন্তু ওই সাহাবী তিনি বসে আছেন, কেউ তার কাছে হাদিস পড়তে যায়, সালাম দিয়া মুসাফা করে। মুসাফা করার সঙ্গে সঙ্গে বলেন, এমনি আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও। বলে আঙ্গুল দিলে কি হবে? সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ ফাইন্নী সাবাকতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমি নবীজির আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিছিলাম, আমার আঙ্গুলের ফাঁকে নবীজির আঙ্গুলের ছোঁয়া লেগে রয়েছে। আবু বকরের নাই, ওমরের নাই, উসমানের নাই, আমার আছে। এইটা আমার কাছে আবু বকরও ঠেকা, আমার কাছে ওমর ঠেকা, আমার কাছে উসমান ঠেকা। এমন নবীজির সাহাবী প্রত্যেকের আলাদা এমন বৈশিষ্ট্য ছিল যে তিনি বলতেন, আমার কাছে এইটা আছে, তোমাদের কাছে নাই। সব সাহাবী তার কাছে ঠেকা। ওনার আঙ্গুলের ফাঁকে নবীজির আঙ্গুলের ছোঁয়া। ওই যে ধারা চালু হয়েছে, আমরা হাদিস পড়তে গেলাম, দেওবন্দের থেকে পড়তে গেলাম সাহারানপুরে শায়েখ ইউনুস দামাত বারাকাতুহুমের কাছে পড়তে গেলাম, এখনো বাইচে আছেন, ওনার কাছে পড়তে গেলাম। যখন হাদিস পড়তে গিয়ে মুসাফা করছি, মুসাফা করার পরে বলতেছেন সাবিকনি। বলে কেন? সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। শায়েখ ইউনুস বলতেছেন, আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও, যে ব্যক্তি আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওলামা ইকরামকে খুশা দাও। ওলামা ইকরামের সাথে যদি সম্পর্ক রাখতা, মুহাব্বতের সম্পর্ক রাখতা, ওই জাতীয় আলেম এখনো দুনিয়াতে অনেক আছেন যাদের আঙ্গুলের ফাঁকে নবীজির আঙ্গুলের ছোঁয়া লেগে রয়েছে। কেমন রহমতের রহমত ছিলেন নবীজি। মেরে মুহতারাম ভাইও, ঠাট্টা মস্কারি করে এক সাহাবীরে লাঠি দিয়ে পিঠের মধ্যে বাড়ি মারছেন। নবীজির 5টা শান ছিল। মাঝে মাঝে আমি এই কথাটা স্মরণ করাইয়া দেই। নবীজির 5টা শান ছিল। এক শান তিনি রসুল, সবাই তার উম্মত। আর এক শান তিনি উস্তাদ, সকলে তার ছাত্র ছাত্রী। আর এক শান তিনি পীর, সকলে তার মুরিদ। আর এক শান তিনি পিতা, সকলে তার সন্তান। আর এক শান তিনি সকলের বন্ধু। বন্ধু যখন হইতেন ফুর্তি করতেন, তো বন্ধু হয়ে একবার ফুর্তি করতেছেন, ফুর্তি করতে করতে লাঠি দিয়ে এক সাহাবীর পিঠে বাড়ি মারছেন। ওই সাহাবীর গায়ে কোনো কাপড় চোপড় নাই। কেমন বন্ধুর বন্ধু, আর কেমন লাইসেন্স সাহাবীদেরকে দিছেন। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাড়ি দিলেন, আমিও একটা বাড়ি দিই। আমারে বাড়ি দিছেন, আমি একটা বাড়ি দিই। দিবা? জি ইয়া রাসূলুল্লাহ দিব। দাও, নাও লাঠি মারো বাড়ি। অন্য সব হতভম্ব, করে কি নবীজির গায়ে বাড়ি মারবে সাহাবী? তো লাঠি নিয়ে টুকটুক করে হাইটে যায়। হাইটে হাইটে পিছনে গিয়ে দাঁড়াইছে। পিছনে গিয়ে দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমারে যখন বাড়ি দিলেন তখন তো আমার গায়ে পাঞ্জাবি ছিল না, আর আপনি তো পাঞ্জাবি গায়ে দিয়ে রয়েছেন। আপনার বাড়ি লাগছে আমার চামড়ায়, আমি যদি বাড়ি দিই ওই বাড়ি লাগবে পাঞ্জাবিতে, সমান সমান তো হবে না। নবীজি বললেন, তো কি বলতে চাও, পাঞ্জাবি কি খুলে দিবনি? জি খুলে দেন।
এবার নবীজি পাঞ্জাবি খোলা আরম্ভ করছেন। পাঞ্জাবি খুলতে 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 উপরে টানতেছেন, টানতে টানতে যখন ঘাড় পর্যন্ত এসে যায়, ডান কাঁধের পাশে মোহরে নবুয়ত চমকাইয়া উঠছে। মোহরে নবুয়ত যখন চমকাইয়া উঠছে, হাতের লাঠি দূরে ফেলাইয়া পিছন থেকে জড়াইয়া ধইরা মোহরে নবুয়তে চুমু খায়ার বলে, ওয়াল্লাহি মা আরাদতু ইল্লা হাদা ইয়া রাসূলুল্লাহ। মনে মনে বলে, হে আল্লাহর রাসূল, আমারে মাফ করে দিয়েন, এতক্ষণ পর্যন্ত নাটক করলাম, অভিনয় করলাম। কে আপনারে বাড়ি যায়? মন বলতেছে কয়দিন পরে মারা যাব, মারা গেলে মাওলার দরবারে হাজির হব, মালিক জিজ্ঞাসা করবেন কি নিয়ে আসছিস। এমন কোন আমল নাই যা মাওলার দরবারে পেশ করতে পারি। আমরা তো মাশাআল্লাহ ওয়াজ করি, 2-4 জন মানুষ আমার কথায় নামাজ পড়ে, মনে করি জান্নাতের টিকিট পকেটে এসে গেছে। হজ কইরা আসে, হজ কইরা আইসা বিড়ে একটা মাথায় পেঁচাইয়া হাদিসা ঘুরে বেড়ায়, দাওয়াত খায়, মনে মনে বলে জান্নাতের টিকিট আরাফার ময়দান থেকে পকেটে নিয়ে আসছি। আর সাহাবা একরামের অবস্থা কি? নবীজির সাহাবী তার পিছনে জামাতের সঙ্গে নামাজ পড়েন। উনি বলতেছেন, মন বলতেছে এমন কোন পুঁজি নাই যা মাওলার দরবারে পেশ করতে পারি। ভাবলাম সুযোগ একটা পাইছি, মোহরে নবুয়ত একটা চুমু খেয়ে রাখি। হাসরের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবেন কি নিয়ে আসছিস, বলবো আর কিচ্ছু নাই, আমার ঠোঁট পরীক্ষা করে দেখো, নবীজির মোহরে নবুয়তের ছোঁয়া আমার ঠোঁটে লেগে রয়েছে। কেমন রহমতের রহমত ছিলেন রে ভাই। হুদাইবিয়ার সন্ধির সময় 6ষ্ঠ হিজরিতে মক্কা শরীফ ঢুকতে পারলেন না, উমরা করতে গেছিলেন, মক্কা শরীফ ঢুকতে পারলেন না। তাবু গাইডা হুদাইবিয়াতে রইছেন, তো নামাজের টাইম হয়েছে, বেলালে হাফসি আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার মুশরিকদের ছেলেপেলেরা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল রে ভেঙ্গায়, ভেঙ্গানো বোঝেন তো আপনারা, বেলাল রে ভেঙ্গায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সময় তো কথা বলা যায় না, নবীজি শুনতেছেন, সব শুইনা টুইনা আজান যখন শেষ হয়েছে, এক সাহাবীরে বললেন এগুলো ধরে নিস। উনি যখন ধরতে গেছেন সব দিছে দৌড়। একজন দাঁড়াই রয়েছে, নাম আবু মাহজুরা, তারে ধরে নিয়ে আসছে। নবীজি বললেন, বাবা কি বলতেছিলা বলো। না কিচ্ছু না। কারে বলো? মাথার চুল ছোট ছোট। নবীজি মাথায় হাত দিচ্ছেন, আদর করতেছেন, আর বলতেছেন বলো। আমার সাথে সাথে বলো। এবার নবীজি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতে কোনো সমস্যা নাই, মুশরিকরাও আল্লাহু আকবার কয়, এতে কোনো আপত্তি নাই। এরপর বলে না, নবীজি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দিক তাকায়, ওদিক তাকায়, আস্তে করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে কয় আর যাতে কেউ শুনে না ফেলায়, পরে আবার ওর নামে বলে দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, আস্তে করে কইছে। নবীজি মাথা হাত দিয়ে বলেন, বাবা একটু গলা সাইডে দিয়ে জোরে বলতো। এবার জোরে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে বলে থুক্কু দিয়ে নিব, সমস্যা নাই, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা হয় না। রবি ঠাকুরের তো সমস্যা হয় নাই। রবি ঠাকুর কি বলে, পাড়ি দিতে নদী হাল ভাঙ্গে যদি, ছিন্ন পালের কাছি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জানিব তুমি আছো আমি আছি, কেমন একত্ববাদের গান। আবার বলে তোমার পূজার গন্ধে আমার মনোমন্দির ভরিয়া রবে, হেথায় এবার দুধিন দুয়ার, যতদিন বাঁচিয়া রহিব হবে। রবি ঠাকুরের কবিতা, কিন্তু মুসলমান হয় নাই। একত্ববাদের সাক্ষী দিলে মুসলমান হয় না, কিন্তু সামনে হলো মহাবিপদ। নবীজি বললেন মাথায় হাত দিয়ে বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এদিক ওদিক তাকায়, তাকাই তোকে দেখে কেউ শোনে কিনা, আস্তে করে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আস্তে করে বলছে। নবীজি মাথায় হাত দিয়ে আদর করে বললেন জোরে সরে বলো। এবার জোরে সরে বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলার পরে দেখে অন্তরের মধ্যে কেমন যেন একটা আলো জ্বলে উঠছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আযান শেষ হয়েছে। আযান শেষ হওয়ার পরে বলে এতক্ষণ তো আপনি জোর করে বলাইছেন, আর জোর করে বলানো লাগবে না, আল্লাহর নাম আপনার নাম আমার দিলের মধ্যে জন্মে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার নবীজি বললেন যাও, মক্কা শরীফের মুয়াজ্জিন বানাই দিলাম তোমারে। মক্কা শরীফ ঢুকতে পারেন না, মক্কা শরীফের মুয়াজ্জিন বানাইতেছেন আরেকজন রে। কি কাণ্ড কারবার! একেই বলে মুকুটহীন সম্রাট। 2 বছর পর মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের পরে ডাক দিলেন আবু মাহজুরা। বলে জি ইয়া রাসূলুল্লাহ, কাজা আযান দাও। আবু মাহজুরা মুয়াজ্জিন হয়ে যায়। এখন আযান দেয় কেমনে দেয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে বলে পড়তুম, পরের বার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার গলা খাদে নামায়। এই জন্য বুখারী শরীফে একটা অধ্যায় আছে বাবু তারজিল আযান।
আজানের মধ্যে তারজিহ করা, প্রথমবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে বলা, দ্বিতীয়বার জোরে বলা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমবার আস্তে বলা, দ্বিতীয়বার জোরে বলা। বলে এমন করে আজান কেন দাও? কয় এইরকমই দিব, পছন্দ হইলে মুয়াজ্জিন রাখো, নাহলে বাদ দিয়ে দাও। বলে তোমারে কে বাদ দেয়? নবীজি তোমারে মুয়াজ্জিন বানাইছেন, আমরা কেমনে বাদ দিব? কয় কেন এমনি আজান দাও? কয় এইরকম বলতে বলতে ঈমান আমার দিলে জমছে, এই জন্য এরকম বলা বাদ দিতে পারি না। যেমন ভাবে নবীজি বলাইছিলেন ওই রকমই আমার আজান চলবে। এখন ঘটনা হলো চুল খালি বড় হয়, চুল বড় হইতে হইতে কাঁধ পর্যন্ত আসছে, কেউ কিচ্ছু বলে না, কিন্তু চুল পিঠের উপর ঝুলে পড়ছে। চুল কাটো না কেন? চুল কাটবো না। মানুষে কি বলবে? মুয়াজ্জিন মানুষ, পিঠের উপরে চুল, বেটিকে মতো দেখা যায়, যা বলে বলুক, তাতে আমার কি আসে যায়? মানুষে কি বলবে, কেন কাটিস না কেন? যখনই চুল কাটতে যাই, চুল কাটার কথা মনে পড়ে, তখনই মনে পড়ে যায় নবীজি আমার মাথায় হাত শোয়াইছিলেন, হাত বুলাইছিলেন। হাত বুলাইতে সময় আমার চুল ছোট ছোট ছিল, চুল যত বড় হয় আগায় ধরিয়া নবীজির হাতের ছোঁয়া অনুভব করি। মনে মনে বলতেছি মারা যাব, মালিকের সামনে হাজির হব, তো একটাই উসিলা আছে, আমার চুলের আগায় নবীজির হাতের ছোঁয়া লাইগা রইছে। আল্লাহকে বলবো আর কিছু থাকবা না থাক, আমার চুল পরীক্ষা করে দেখো, নবীজির হাতের ছোঁয়া আমার চোখে চুলে লাইগা রইছে। এই রহমতুল্লিল আলামিন রে ভাই, এমন রহমতের রহমত আল্লাহ তাআলা তাকে বানাইছিলেন। তো ওই রহমত আলা নবী ওয়া বারাকাতুহু, তুমি তোমার সম্পদ আমার জন্য বরাদ্দ করলা, যাও আমি মওলা তোমার সম্পদকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। তো এখন যদি কেউ রহমত চাও, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য বরাদ্দ করব, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য হাত ব্যবহার করব, পা ব্যবহার করব, জুবান ব্যবহার করব। কে কে রাজি আছে? ইনশাআল্লাহ। হাত পা জুবান আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ব্যবহার করব, রাজি আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কেন এটা বললাম আজকে? আজ ইসলাম হয়ে গেছে গরিবের বউয়ের মতো। এই মনে রাখবেন যে কথাটা বলতেছি গ্রাম্য কথা। গরিবের বউ, গরিবের বউ সবার ভাবি, গরিবের বউরে নিয়ে সবাই ফষ্টি নষ্টি করে। আজকে ইসলাম এমন হয়ে গেছে যে ইসলামকে নিয়ে যার যা মনে চায় সে তাই বলে। আজকে টেলিভিশনের পর্দার থেকেও ইসলাম নিয়ে ডাক্তারের মন্তব্য শুনতে হয়। আজকে চটি বই নিয়ে স্কুল কলেজের ছেলেপেলেরা চটি বই নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ইসলামের দাওয়াত দেয়। ইন্টারনেটে এক একটা চক্কইরা বক্কইরা মৌলবী মদিনা ভার্সিটি আর অমুক তমুক রুমাল একখান লাগাইয়া ইসলাম সম্পর্কে মন্তব্য করতে থাকে। ইসলাম আজকে গরিবের বউর মতো হয়ে গেছে। গরিবের বউ যেমন সবার ভাবি হয়, ঠিক ইসলাম নিয়ে যার যা মনে চায় তাই বলতেছে। ও মেরে মোহতারাম ভাইও, আমরা কি এই কথা বলতে পারি না যে আমরা ইসলাম গরিব আমার কারণে আমি নিজেকে গরিব বানাই ফেলছি? আজ আমি একটা চিৎকার দিব যে ইসলাম নিয়ে আমি কাউকে ছিনিমিনি খেলতে দিব না। যদি এই চিৎকারটা সমস্ত মুসলমানরা বলে যে ইসলাম নিয়ে যারে তারে মন্তব্য করতে দিব না, ইসলাম সম্পর্কে কিছু বলতে হলে নবীজি যাকে লাইসেন্স দিয়ে গেছেন, নবীজি যে মিম্বার রেখে গেছেন, ওই মিম্বার থেকেই ইসলামের কথা আমরা শুনবো, টেলিভিশনের পর্দার থেকে শুনবো না। কোন চটি বই থেকে আমরা ইসলাম নিব না। ইসলাম নেওয়ার জায়গা চটি বই না। ইসলাম নিতে হইলে যাদের সিনায় কোরআন হাদিসের নূর, তাদের সিনার থেকে ইসলাম নিতে হবে, দিন তাদের কাছ থেকেই নিতে হবে। ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সম্পদ আল্লাহর জন্য বরাদ্দ করে, আল্লাহ তাদের সম্পদে বরকত দিয়ে দেয়। আজ দ্বীনের হিফাজতের জন্য মুসলমানের সম্পদ দরকার। কে কে রাজি আছি আমার সম্পদকে আল্লাহর দ্বীনের জন্য বরাদ্দ করব? ও আল্লাহ, হাতগুলো কবুল করে নাও। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এর পরীক্ষা পরে নিব, এর পরীক্ষা পরে নিব। এইটা হলো মাঝখানে কিছু কথা আইসে গেছে, বললাম। এইটা বলা আমার উদ্দেশ্য ছিল না, যেটা উদ্দেশ্য ছিল বলা সেই দিকে ফিরে যাব। তো বলতেছিলাম এই যে জলসা, এই যে জলসা, ওই চোখওয়ালা দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখতেন যে এই জলসায় যতজন মানুষ অতজন ফেরেশতাও বসে গেছে। তো এমন জলসায় আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এজন্য সবাই খুশি হয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে মাত্র একটা কথা বলবো, একটা কথা, বেশি একটা কথা। সে কথাটা কি, যে দুনিয়াতে যত মখলুক আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি চালাইলে চলে, ধাক্কা দিলে চলে, গুতে দিলে চলে, ধমক দিলে চলে,
ডাইনে কইলে ডাইনে যায়, বায়ে কইলে বায়ে যায়, উঠতে বললে উঠে, বসতে বললে বসে। যেমন উঠ বসাবে, নাখ নাখ উঠ বসে যায়। গরু উঠাইতে হবে তো উঠ উঠ, গরু উঠে যায়। কুকুর তাড়াইতে হবে, কুকুর দূরে শুধু নিচে হয়, কুকুর দৌড় দেয়। লক্ষ্য করে, কুকুর দৌড় দেয়। একটা গরু পিছন থেকে বলতেছে চল, চলে, ডাইনে ডাইনে যায়, বায়ে বায়ে যায়। একমাত্র মানুষ, যে মানুষ বসে রয়েছে, একজন মানুষ বসা, 100 জন মানুষ বলতেছে ওঠ ওঠ, ওঠে না, ওঠে না। ডাইনে যা, বায়ে যায়, বায়ে যা, ডাইনে যায়। টান দিলে পিছে পিছে যায় না, ধাক্কাইলে চলে না। মানুষ কারো চালানোতে চলে না। একমাত্র মখলুক, যে মখলুক নিজের ভিতরে শক্তি দিয়ে চলে। কথাটা লক্ষ্য করেন সবাই, ভিতরে শক্তি দিয়ে চলে। এই ভিতরে শক্তি, ভিতরে শক্তি দিয়ে চলে, কারো চালানোতে চলে না এই মানুষ। আর সমস্ত মখলুক এই চালানোতে চলে। ডাইনে বললে ডাইনে যায়, বায়ে বললে বায়ে যায়। এই মানুষকে চালাবে কে? কথা কিন্তু কঠিন কথা বলতেছি। এই মানুষকে চালাবে কে? তার নিজেকে নিজের চালাইতে হয়। চলার জন্য তার জ্বালানি সংগ্রহ করতে হয়। যে তার ভিতরে জ্বালানি নাই, জ্বালানি নাই, যে জ্বালানি নিবে ওই চাল চলন তার হবে। জ্বালানি কোথার থেকে নিবে? জ্বালানি নিবে কিন্ডার গার্ডেন থেকে, জ্বালানি নিবে স্কুল থেকে, জ্বালানি নিবে কলেজ থেকে, জ্বালানি নিবে বিশ্ববিদ্যালয় থেকে। এ ভালো করে বুঝছেন আমার কথা? জ্বালানি কোত্থেকে নিবে? বলে জ্বালানি যার ভিতরে, যে জ্বালানি, যেই পাওয়ার সে সংগ্রহ করে, ওই পাওয়ার তারে চালায়। যার পাওয়ার ভালো হয় তার চাল চলন ভালো হয়, যার পাওয়ার খারাপ হয় তার চাল চলন খারাপ হয়। মেরে মোহতারাম ভাইও, আমাদের সমাজের মানুষ যা আছে চলতেছে, এই মানুষ দুই ভাগ। এক ভাগ জ্বালানি নেয় স্কুল থেকে, কলেজ থেকে, কিন্ডার গার্ডেন থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, বুদ্ধিজীবীদের থেকে, নোবেল থেকে, নাটক থেকে, সিনেমা থেকে, থিয়েটার থেকে, ইহুদি খ্রিস্টান থেকে একদল জ্বালানি নেয়। এই জ্বালানি যারা নেয়, এই পাওয়ার যারা নেয়, ওরা সমাজের কি করে আপনারা চাইয়ে চাইয়ে দেখবেন। ওরা সমাজে কি করতেছে? ওরা সমাজে চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়াপনা, বেরেল্লাপনার বিস্তার ঘটায়। সমাজকে জাহান্নামের অতল গহ্বরে নেওয়ার জন্য যা যা করণীয় সব তারা করে। কি ব্যাপার? জ্বালানি নেয় ইহুদি খ্রিস্টান থেকে, জ্বালানি নেয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে। ওই শিক্ষা আসছে কাদের থেকে? ইহুদি খ্রিস্টান থেকে। ওই হলো এক পদের লোক। আর এক পদের লোক তারা জ্বালানি নেয় নানুপুরের মতো মাদ্রাসা থেকে, হাটাজারির মতো মাদ্রাসা থেকে। ওই রকম তারা জ্বালানি সংগ্রহ করে। ঢাকার কয়েক মাদ্রাসার নাম দেন আপনারা, দারুল উলুম দেওবন্দের সেলসেলার যে সমস্ত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো থেকে জ্বালানি নেয়। এ হলো এক পদের মানুষ। আর এক পদের মানুষ তারা ইহুদি খ্রিস্টানদের বানানো প্রতিষ্ঠান থেকে জ্বালানি নেয়। সমাজের মানুষ এই দুই শ্রেণী। এই দুই শ্রেণীর মানুষ কারা কি করে তাকাইয়া দেখেন, একটু লক্ষ্য করেন কারা কি করে, কাদের দ্বারা সমাজের উপকার হয়, কাদের দ্বারা সমাজের ক্ষতি হয়। তো সন্তান দুই প্রকার। আমাদের সমাজের যে সন্তান, এই সন্তান দুই প্রকার। এক প্রকার সন্তান যারা ইহুদি খ্রিস্টানদের বানানো প্রতিষ্ঠান থেকে জ্বালানি নেয়, আর এক প্রকার সন্তান যারা কওমি মাদ্রাসা থেকে জ্বালানি নেয়। যারা কওমি মাদ্রাসা থেকে জ্বালানি নেয় তারা কি করে? যারা ইহুদি খ্রিস্টানদের বানানো প্রতিষ্ঠান থেকে জ্বালানি নেয় তারা কি করে? একটু আমরা তুলনামূলক বিশ্লেষণ করি, একটু তাকাইয়া দেখি আমরা কি দেখবো। আমার মালিক বইলে দিছেন, আমার আল্লাহ বইলে দিছেন, দেখো ওরা কি করে আর এরা কি করে। যারা জ্বালানি মন মতো চলে, ইহুদি খ্রিস্টানদের শিক্ষা মানে মন মতো, তাদের যা মনে চায় তাই করে। ওই জ্বালানি যারা নেয় তাদের দ্বারা সমাজে যত অনাচার, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এর বিস্তার তাদের দ্বারা ঘটতেছে। আর যারা কওমি মাদ্রাসা থেকে জ্বালানি নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা মানুষকে হেদায়েতের পথে চালায়। তাদের দ্বারা মানুষ কল্যাণের কিছু পায়, অকল্যাণের কোনো কিছু এদের দ্বারা হয় না। কিন্তু সমস্ত তাদের টার্গেট আজ এই কওমি মাদ্রাসা। কয়দিন আগে একজনের মন্তব্য, ব্যাঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসা কথা হইতেছে। নাউজুবিল্লাহ। এই ব্যাঙ্গের ছাতা শব্দ বলার সাহসটা পাইল কেন? সাহসটা এই জন্য পাইছে যে আজ তারা মনে করছে যে মৌলবীরা নরম, মৌলবীরা নরম, যা বলার এদেরকে বলতে পারি,
এরা কোনো প্রতিবাদ করবে না, মাঠে নামবে না। কিন্তু তারা জানে না যখন প্রয়োজন পড়ছে তা আমাদের খানকার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তরবারি নিয়ে মাঠে নামছেন। আজও যদি ইসলামের গায়ে, কোরআনে কারীমের গায়ে, উলামায়ে কেরামের গায়ে কোনো আঘাত কেউ দেওয়ার মতো স্পর্ধা দেখানোর কথা বলে, আগায়, ইনশাআল্লাহ ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির উত্তরসূরি উলামায়ে দেওবন্দ, যেমন তিনি খানকার থেকে তার শাগরিদদেরকে নিয়ে এক হাতে তসবিহ আর এক হাতে তরবারি যেমন ময়দানে নামছিলেন, আজই উলামায়ে কেরাম এক হাতে তসবিহ আর এক হাতে তরবারি নিয়ে ময়দানে নামার জন্য প্রস্তুত আছে। এটা তাদের জানা থাকা দরকার। কিন্তু উলামায়ে কেরাম অশান্তি চায় না, তারা চায় যে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক, সমাজের সব মানুষ তারা আলো নেক। এই উলামায়ে কেরাম জাতির অভিভাবক। আজ বলা হয় সাংবাদিকরা জাতির বিবেক, বিচারপতিরা জাতির বিবেক, কিন্তু খোদার কসম নবীজি এই উম্মতকে আমানত রেখে গেছেন উলামায়ে কেরামের কাছে। উলামায়ে কেরাম এই উম্মতের অভিভাবক। যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদের সিনার মধ্যে ওই নূর দান করবে, যেই নূর দিয়ে হক বাতিলের মধ্যে তারা পার্থক্য করতে পারে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারে। এই জিনিস পাইতে হইলে উলামায়ে কেরামের সাথে সাধারণ মানুষের সম্পর্ক রাখা জরুরি। এই উলামায়ে কেরামের থেকে বিচ্ছিন্ন করার জন্য আর চতুর্মুখী চক্রান্ত ষড়যন্ত্র, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন আর আপনার টেলিভিশন মানে পত্র পত্রিকা বলেন, সমস্ত বুদ্ধিজীবী কলামিস্টদের কলাম, সব শুধু একটাই টার্গেট, কি করে সাধারণ মানুষকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা যায়। কিন্তু তারা জানে না যে এ দেশের মুসলমানদের সাথে উলামায়ে কেরামের যে গভীর সম্পর্ক, তারা দিন পায়, ইমান পায়, কালিমা পায়, তারা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা উলামায়ে কেরাম থেকে তারা দিক নির্দেশনা নিয়ে আজ এ দেশে মুসলমান যে আছে। আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, উঠতে দেখলে আমি কথা বলতে পারি না, আমার কথা এলোমেলো হয়ে যাইতেছে, শুধু উঠা দেখা বয়ান কি শেষ করে দেব? তাহলে মানে কেউ মেহরবানি করে উঠবেন না, আমি আর 5-7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করতেছি, লম্বা করব না। তো এই ফিতনার জামানায়, এই ফিতনার জামানায় এখন আমাদের এই সবচেয়ে বড় ফিতনা আমাদের সমাজের যে আমরা উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন, এবং এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, বিভিন্ন ভাবে অপপ্রচার চালাইয়া কেমনে সাধারণ মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা যায়, এই চক্রান্ত ষড়যন্ত্র তারা করতেছে। এই চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলায় একমাত্র আমাদের আজ করণীয় যে আমরা উলামায়ে কেরামের সাথে গাঁটছড়া বাঁধবো। কেন, কি জন্য? মনে রাখবেন, হেদায়েতের পথ দ্বীনে ইসলামের রাজপথ, এই রাজপথের যাত্রী যারা, তারা হলেন সালেহীন, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম। এই রাজপথের যারা যাত্রী হবেন, উলামায়ে কেরামের সাথে যারা মিশবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাজপথের যাত্রী বানিয়ে দেবে। উলামায়ে কেরাম থেকে যারা ছিন্ন হবে, তারা গলিতে যাবে। এই যত লাল সালু আছে, যত ইন্টারনেট আছে, যত টেলিভিশনের পর্দা আছে, সব গলি ছিনতাইকারী এখান থেকে আহ্বান জানাইয়া জানাইয়া মুসলমানদেরকে জাহান্নামের পথে নিচ্ছে। সেই মুহূর্তে উলামায়ে কেরাম, এই কওমি মাদ্রাসা, এগুলো তবলিগ জামাত, এ হলো দ্বীনে ইসলামের রাজপথ। যারা এই রাজপথের সাথে সংশ্লিষ্ট থাকবে, ইনশাআল্লাহ তারা জান্নাতের পথের প্রতীক হবে। এই ফিতনার জামানায় সমস্ত সহিহ খেদমতের মার্কাজ হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার উসিলেই হক্কানি পীর পাওয়া যায়, মুবাল্লিগ পাওয়া যায়, সহিহ ওয়াইজ পাওয়া যায়, এবং এই কওমি মাদ্রাসার বরকতেই আল্লাহ পাক সারা দুনিয়ায় বর্তমানে দ্বীন টিকিয়ে রাখছেন। যারা এই ফিতনার জামানায় এই দ্বীনি প্রতিষ্ঠানের হিফাজত করবে, আল্লাহ পাক তাদের দ্বীন ও ঈমানের হিফাজতের জিম্মাদার হয়ে যাবেন। আমরা সবাই ইনশাআল্লাহ এই দ্বীনি মাদ্রাসা, বিশেষ করে নানুপুরের এই জামিয়া উবাইদিয়া নানুপুরের জলসায় আজকে যারা উপস্থিত হয়েছি, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমরা সবাই যার যেমন সাধ্য সামর্থ্য আছে নানুপুর মাদ্রাসার খেদমতের জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদীমি সুলতানিক। আল্লাহুম্মা লা নুহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। اللهم فصل وسلم وبارك على أحب خلقك إليك وأكرمهم لديك سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وصحبه
كما تحب وترضى عدد ما تحب وترضى يا ربي إن ذنوبي عظيمة وإن قليل عفوك أعظم منها وإن قليل عفوك أعظم منها وإن قليل عفوك أعظم منها فامحو بقليل عفوك عظيم ذنوبي اللهم مغفرتك أوسع من ذنوبنا اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من عملنا فيا ربنا رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا إله العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا غفار الذنوب يا ستار العيوب ومولا এই পবিত্র দরবারে বসে আহলুল্লাহ আল্লাহওয়ালাদেরকে সাথে নিয়ে উলামায়ে কেরামকে সাথে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান তালেবে ইলমদেরকে সাথে নিয়ে দাড়ি পাকা মুরব্বিদেরকে সাথে নিয়ে মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে দিনদার নেককার যুবকদেরকে সাথে নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসা আপনার এ আল্লাহ নেক বান্দাদেরকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে গভীর রাত্রে হাত তুলছি রে মাওলা মাওলায়ে করিম জিন্দেগীর গুনার বোঝা অনেক বড় বইতে পারি না ওই গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলছি মেহেরবানি করে আপনি আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এই নানুপুরের এই জলসাকে আপনি কবুল করে নেন এখানে যারা উপস্থিত হয়েছেন কাউকে মাওলা আপনি মাহরুম করেন না আল্লাহ দিন দুনিয়ার সমস্ত কল্যাণ সকলকে নসিব করে দেন অকল্যাণ থেকে সকলকে হেফাজতে রাখেন মাওলায়ে করিম মেহেরবানি করে আপনি আমাদের সকলের অন্তরকে আবর্জনা মুক্ত করে দেন ময়লা মুক্ত করে দেন আপনার ভয় ভীতি আমাদের অন্তরে দিয়ে দেন আপনার ভয় ভীতি আমাদের অন্তরে দিয়ে দেন আপনার মোহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন আপনার আজমত পয়দা করে দ্বীনের আজমত দ্বীনের দরদ আমাদের সিনায় দিয়ে দেন ও মাওলায়ে করিম মেহেরবানি করে আপনি আমাদেরকে আপনার দ্বীনের জন্য কবুল করে নেন দ্বীনের খাদেম হিসেবে আমাদেরকে জীবন যাপন করবার তৌফিক দান করুন দ্বীনের খাদেম হিসেবে আমাদের মওত নসিব করে দিয়েন দ্বীনের খাদেমদের কাতারে মাওলা হাসরের ময়দানে আমাদের হাসর করে দিয়েন ও রব্বে করিম দয়া করে এখানে বুজুর্গানে দ্বীনকে সাথে নিয়ে হাত তুলছি হে আল্লাহ আপনার নেক বান্দাদেরকে সাথে নিয়ে হাত তুলছি মাওলা অনেক ভালো ভালো হাত আপনার দরবারে উঠছে এর সাথে সাথে আমাদের গান্দা হাতগুলোকে আপনি কবুল করে নেন शनीदम के रोजे उम्मीद बीम बदारा बले का बेबख्शद करीम मौला रे যদি পারতাম মুখ আপনারে দেখাইতাম না লুকানোর কোন জায়গা থেকে লুকাইতাম কোনদিন আপনার সামনে আসতাম না কিন্তু লুকানোর কোনো জায়গা নাই ও রব্বে করিম দুনিয়াতে দোষের উপরে পর্দা দিয়ে রাখছেন হাসরের ময়দানে আপনি লাঞ্ছিত করে রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম মাওলা রে আমাদেরকে maaf করে দেন আমাদের মেহেরবান মা বাবা যাদের মা বাবা জিন্দা আছেন তাদের নেক হায়াত দারাজ করে দেন আর যাদের মা বাবা জিন্দা নাই কবরে শুয়ে আছে মেহেরবানি করে মেহেরবান মা বাবারে আপনি maaf করে দেন
তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। এই এলাকার গোরস্থানে যারা শুয়ে আছেন তাদেরকে মাফ করে দেন, যাদেরকে মাফ করে দিয়েছেন তাদের দরাজাতকে বুলন্দ করে দেন। আমাদের আসাতেজা তালামেজা, আমাদের পীর মাশায়েখ, বিশেষ করে এখানে 2 হযরত শুয়ে আছেন, হে আল্লাহ তাদের দরাজাতকে বুলন্দ করে দেন, তাদের কবর দুইটাকে নূর দ্বারা ভরপুর করে দেন, তাদের রূহানি তাওয়াজ্জুহাত আমাদেরকে নসিব করে দেন। হে আল্লাহ, হযরতের সাহেবজাদারা যারা বেঁচে আছেন, হযরত বর্তমান পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের নেক হায়াত দারাজ করে দেন, ওনার সমস্ত ভাইদের নেক হায়াত দারাজ করে দেন। হে আল্লাহ, হযরতের দ্বারা যেমন সারা দুনিয়ায় ফায়দা ছড়াইতেছিল, হে আল্লাহ হযরতের মতো ওনাদেরকেও আপনি কবুল করে নেন। হে আল্লাহ, সারা জাহানের জন্য কবুল করে নেন। মাওলাই করিম, আজ যেমন আমরা একসাথে আপনার নাম জপলাম, আপনার দ্বীনের কথা বললাম, এরকম যেন হাসরের ময়দানে আর তো কোনো প্যান্ডেল থাকবে না, একটাই তো প্যান্ডেল থাকবে, আপনার আরশের প্যান্ডেল ছাড়া আর কোনো প্যান্ডেল থাকবে না। আপনার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আপনার শাহী দরবারে ফরিয়াদ, এখানে যেমন আমরা এক প্যান্ডেলের নিচে বসে আপনার নাম জপলাম, ওই রকম ভাবে হাসরের ময়দানে যেন আরশে মুআল্লার ছায়ায় আমরা বসতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দিয়েন। রব্বে করিম রে, কি চাইতে হবে তাও তো জানি না। ইলমুকা বিআহওয়ালিনা হাসবুনা মিন সুআলিনা, আমাদের কার কি দরকার আপনি ভালো জানেন, যার যা দরকার আপনি দিয়ে দেন। হে আল্লাহ, কার মনে কি আশা আপনি ভালো জানেন, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। অনেকে অসুস্থ আছেন, আমাদের আপনজনরা অনেকে অসুস্থ আছে, সকলকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন। রব্বে করিম, মেহেরবানি করে যারা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার শিকার, হে আল্লাহ তাদেরকে আপনি ষড়যন্ত্র থেকে, মিথ্যা মামলা থেকে রেহাই দিয়ে দেন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী তাদের অভাব দূর করে দেন, সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেন, হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। মালিক রে, নানুপুর মাদ্রাসা এবং নানুপুরের সাথে সংশ্লিষ্ট যত দ্বীনি মাদ্রাসা আছে আর এমনিতেও যত দ্বীনি মাদ্রাসা আছে, সব মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। দ্বীনের সমস্ত মার্কাজগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আপনার দ্বীনের খেদমত যে সমস্ত প্রতিষ্ঠান থেকে হয়, তার যাবতীয় জরুরত আপনার গায়বী খাজানা থেকে আপনি বন্দোবস্ত করে দেন। ও রব্বে করিম, ও রব্বে রহিম, মেহেরবানি করে আপনি আমাদের সালাম সোনার মদিনায় নবীজির রওজায়ে পাকে পৌঁছে দেন। আমাদের সকলকে রওজা পাকের পাশে গিয়ে দাঁড়িয়ে আদবের সাথে বারবার দুরূদ আর সালাম পাঠ করবার তৌফিক দান করুন। আপনার ঘরের তওয়াব করবার তৌফিক দিয়ে দেন। মাওলা রে, আপনার শাহী দরবারে সর্বশেষ ফরিয়াদ, আমাদেরকে হঠাৎ মউত দিয়েন না, অ্যাক্সিডেন্টে মউত দিয়েন না, ঘাটে পথে মাইরেন না, মউতের আগে সাবধান করে দিয়েন, গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়ে দিয়েন। কালেমা পড়তে পড়তে হাসতে হাসতে আপনার সঙ্গে সাক্ষাৎ করবার তৌফিক দিয়ে দিয়েন। যে সমস্ত ছাত্ররা হাত তুলছে তাদের সকলকে আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, দ্বীনের দায়ী, দ্বীনের মুজাহিদ হবার তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ, এই ফিতনার জামানায় দ্বীনের হিফাজতের পতাকা সকলকে উঁচু করবার আপনি তৌফিক দিয়ে দিয়েন। রব্বে করিম, মেহেরবানি করে আপনি আমাদের দোয়া কবুল করেন, কবুল করেন। আপনি কবুল করলে আপনারা কেউ কিচ্ছু বলবে না। যার হাত পছন্দ হয়, যাদের হাত পছন্দ হয়, হে আল্লাহ, এই ময়দান থেকে আমাদের কাউকে খালি হাতে বিদায়, খালি হাতে বিদায় করেন না রে মালিক, খালি হাতে বিদায় করেন না। যার যা দরকার আপনি দিয়ে দেন, দোয়া কবুল করে নেন, কবুল করে নেন। আল্লাহুম্মা ইন্নাকা হাইয়ুন কারীম তাস্তাহি আন তারুদ্দা ইয়াদাল আবদি সিফরা ওয়া ইন্না ক্বাদ আতাইনা বাবাকা মুকিররিনা বিজামিই যুনুবিনা মুস্তাগফিরিনা তাইবিনা
عابدين نادمين رافعين أيدينا أمامك ولا ترد أيدينا يا أكرم الأكرمين وتقبل منا دعاءنا بحرمة سيد المرسلين صلى الله عليه وسلم آمين 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 يا رب العالمين برحمتك يا أرحم الراحمين